এতই যখন ভয়, তো এই বাড়ি থেকে যাচ্ছেন না কেন আপনি? কেন যাম? অহন আমরা এই বাড়িতে ভাড়া দিয়ে থাকি, মুখ সামলায় কথা কই। নেক্সট টাইম আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসলে আমি কিন্তু আপনার নামে অফিসিয়ালি কমপ্লেইন করব। ওরে বাবা, নবাব যদি তাহলে অফিসে যাচ্ছে, বাসার কাজ কে করবে শুনি? চাচি, বাড়ির সব কাজ তো আমি করে দিয়েছি। আমার সম্পর্কে আপনার এই ধারণা? বেগমটার এখন একটা খোঁজ পাওয়া গেল না। কে যে ওর ক্ষতি করতে চাইলো। খাও আব্বা। না, খাবো না। আমার পালকি মায়ের হাতে ছাড়া আমি খাবো না। কই আমার পালকি মারে ডাইকা? বুবু তখন অফিসে গেছে আব্বা, তোমার এখানে আগের মতো নিয়ম করে খাওয়াতে পারবো না না, আমি খাবো না, কইলাম না খাবো না। আমার পালকি মার না এলে আমি খাবো না। আব্দুল মিয়া, তুমি কি চাও না তোমার মেয়ে বড় হোক, অফিস করুক? চাই আমার পালকি মা অনেক বড় অফিসার হোক, অনেক বড় অফিসার হোক, কিন্তু কিন্তু পালকি আমার কাছে না থাকলে মনে হয় কে ওর ক্ষতি কর। আগে যেমন করছিল। কে ক্ষতি করেছিল ভাবির? আপনি কি বলছেন? ভাবি কি বেঁচে গিয়েছিল? কুদ্দুস পালকি একটা মরা মানুষ, এরে নিয়ে এত টানা হেসরার কি আছে? তুই আবার এসেছিস আমাদের বাড়িতে? এখানে আসার সাহস হলো কিভাবে তোর? ছি 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 ছি। আপনি একটা ভদ্রলোকের, এইভাবে কেউ কথা বলে? আরে যে আমাগো বাড়ি করতেছে না, আমি তো শুনলাম আপনি এই বাড়িতে ভাড়া আছেন। আরে ফুলকি, এই শহরে এসে তো তুই অনেক সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ, তাই ফুলকি ঠুলকিরে নাকি এই বাড়িতে টাকা দিয়ে রাখছেন, তা বিনিময়ে তোর কাছ থেকে পাইটাইনি? তোর এত বড় সাহস! ওই ভাইয়া তোকে বলেছিল না এই বাড়ির সীমানায় না আসতে? কেন এসেছিস এই বাড়িতে? এইটা আমার শ্বশুর বাড়ি না যে দাওয়াত খাইতে আসবো। এইখানে আমি চাকরি নিয়ে আইছি। চাকরি? কিসের চাকরি? কে দিয়েছে তোমাকে চাকরি? আমি দিয়েছি। তুমি দিয়েছো? ওই শয়তানটাকে তুমি চাকরি দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছি। কারণ এ বাড়িতে একজন কেয়ারটেকারের খুবই প্রয়োজন।
আর এখন থেকে কুদ্দুস সবকিছু দেখাশোনা করবে। বাহ বাহ আম্মু, যে লোকটা এই পরিবারের ছেলেকে, ছেলের বউকে খুন করতে চেয়েছিল, এই পরিবারটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, সে হবে এই বাড়ির কেয়ারটেকার। বাহ! হ্যাঁ হবে, কারণ আমি বলেছি তাই। আর যে আমার অর্ডার মানবে না তার এ বাড়িতে থাকার কোনো দরকার নেই। কুদ্দুস, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। আমি নিশ্চিত উনি ফোনেই কথা বলেছেন, কিন্তু তাহলে কেন ট্রেস করা গেল না ওনার ফোনটা? আসলে মিসেস নাজিয়াকে আমরা যতটা চালাক মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি চালাক। নিশ্চয়ই অন্য কোনো সিম ইউজ করেছে, যাকে বলে পারফেক্ট ক্রিমিনাল মাইন্ড। এইদিকে সাদি আঙ্কেল আমাকে ভুল বুঝলো। ওই বাড়িতে থাকাটা এখন অনেক মুশকিল হয়ে যাবে আমার জন্য। আমি জানি নাজিয়া আন্টি যে কোনো সময় আমার অনেক বড় একটা ক্ষতি করতে পারে। কোনো ক্ষতি উনি করতে পারবেন না, কারণ এর মধ্যেই আমরা একটা না একটা প্রমাণ পেয়ে যাব। সামিয়া যে কেকটা খেয়ে মারা গেছে, সেই কেকের আলাদা একটা টেস্ট রিপোর্ট আমার হাতে 2 দিন পরে আসার কথা, আর সেটা হাতে এলেই ফাঁস হয়ে যাবে যে আসল খুনের সঙ্গে কে জড়িত। আর খুনি একবার ধরা পড়লে তো আর কোনো চিন্তা নেই। সামিয়ার খুনি ধরা পড়লে আমরা হয়তো পালকের খুনিকেও ধরতে পারবো। Now let's hope for the best. তুমি তুমি এখানে কখন আসলে? এই তো এখনই মিটিং শেষ হয়েছে, তাই তোমাকে বলতে আসলাম। আচ্ছা সায়রা, তোমাকে একটা প্রশ্ন করি। করো। পালকির খুনিকে তুমি কেন খুঁজছো? তুমি কি পালকিকে চিনতে? পালকির সাথে তোমার সম্পর্কটাই কি? এই সম্পর্কে কোনো নাম হয় না সারা। পালকির খুনিকে আমি খুঁজছি প্রতিশোধ নিতে, কঠিন প্রতিশোধ। আচ্ছা চলো তো, এখন তোমাকে একটা জায়গা নিয়ে চলো। কোথায়? গেলেই দেখতে পারবে, চলো আসো আসো। সায়রা, এই রুমে কেন? এই রুমটা নতুন করে রেনোভেশন করেছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, এখন তোমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। না না সায়রা, এটা তো পালকির রুম ছিল। হ্যাঁ, এখন থেকে তোমার। আমি এই রুমে বসতে পারবো না, আমি এই রুমে বসতে পারবো না। পালকির মৃত্যুর পর আমি জোর করে এই রুমে বসতে চেয়েছিলাম। সোহেল খুব রিয়েক্ট করেছিল, এ নিয়ে আমাদের অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেক ঝগড়াও লেগেছিল। আর এখন যদি সোহেল জানে যে আমি এই, তাহলে সাবা, সোহেলের দেখা কিচ্ছু যায় আসে না।
কারণ অফিসটা সোহেল না, আমি চালাচ্ছি। তাই তুমি নিশ্চিন্তে এখানে অফিস করতে পারো। সায়রা, সবার জায়গা সবসময় নেওয়া যায় না। তাছাড়া পালকির মতো মানুষের জায়গা তো আরো আগে নেওয়া যায় না। আমি এখানে বসার যোগ্য না সায়রা। আমি জানি, বিশ্বাস করে তুমি তোমার যোগ্যতা এখানে বসেই প্রমাণ করবে। সবকিছু গুছিয়ে নাও, লাঞ্চের পর কিন্তু একটা জরুরি মিটিং আছে। সায়রা, আমার জন্য তুমি এত কিছু কেন করছো? আমি আমি সত্যিই কি এসব ডিজার্ভ করি? তুমি আমার ভালো করতে গিয়ে আবার নিজের ক্ষতি করে বসছো না তো? বোন বলে ডেকেছো না? বোনের জন্য শুধু বিপদ কেন, তার চেয়ে আরো অনেক বেশি কিছু করতে আমি রাজি আছি। তুমি জানো না সায়রা, আমি একজন খুনি। আমিই পালকিকে খুন করেছি। আর এটা যখন তুমি জানবে, তখন আমাকে ঘৃণা করবে, দূরে সরিয়ে দিবে আমাকে। আব্বু আম্মু ছাড়া এই প্রথম কেউ আমাকে এতটা ভালোবাসলো। কে জানে, কে জানে একদিন এটাও হয়তো হারাবো। কসকি ফুলকি কুতুস দেশে ফিরে আসছে। খালি দেশে ফিরে আসে নাই, সেই বাড়িতেই আছে। এমন দিকে হে নাকি এই বাড়ির কেয়ারটেকার। কেয়ারটেকার? হক কেয়ারটেকার। এখন তো এই বাড়িতে থাকাটাই আমাকে বিপদ হয়ে যাবে। কিন্তু আমি যে শুনছিলাম সে দুবাই গেছে কিয়া, তাইলে তো দুবাই থেকে মেলা টাকা পয়সা সোনা দানা আনছে, তাই না? সোনা দানা না চাই। আরে সোনা দানাই যদি আনতো তাহলে কি মাইসে বাড়িতে চাকরের কাজ করতো? চাকর তো হইলি গিয়া তুই হইলি এই বাড়ির চাকর। কুতুস তো কেয়ারটেকার, মানে অফিসার। বাবা, স্বপ্না বেগম, তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। কেয়ারটেকার অফিসার, এই পদটা আমার খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার এই কি অবস্থা? হায় আল্লাহ, আপনার তো আমি চিনবারই পারতাছি না। গ্রামে থাকতে তো আপনি খালি লুঙ্গি আর পুরান জামা পরে ঘুরতেন, আর এখন শুনো নাই আম্মা, কয়লা ধুলে ময়লা যায় না, ওনার অবস্থাও হইটাই। আরে যতই নতুন জামা কাপড় পরুক না কেন, খাইছ সে আগেরটাই আছে। ফুলকি, এই শহরে এসে তুই বহুত কথা শিখছিস। কুতুস ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না। ফুলকি, শিখি যা, বেশি কইরা চিনি দিয়া এক গ্লাস শরবত বানাই নিয়া যা। স্বপ্না বেগম, মায়া তো খুব ডাঙ্গ রইছে, তা বিয়ে শাদি দেবা টেবা নাকি? বিয়া তো দিবারই চাই, তাই ও যারে পছন্দ করে। আরে দূর, মাইয়া মানুষের আবার পছন্দ কি? তুমি কি ওই পালকিওয়ালারে পছন্দ করে বিয়ে করছিলা? তাহলে ভালো পাত্র কিন্তু গাছে ফলে না, আশেপাশে একটু তাকাও, দেখতে পাইবা। ভালো পাত্র আশেপাশে? আরে সামনাসামনি দেখো।
কিরে এই, এটা কি করলা? আমার এই নতুন কোটটা একদম নষ্ট করে দিল। এত দামি একটা কোট। এই, এই। কথাটা তো খারাপ কয় নাই কুদ্দুস। বেকার শরীফের থেকে দুবাই ফেরত কুদ্দুস অনেক ভালো পাত্র। এই ডিজাইনগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমি নিশ্চিত যে আমাদের কোম্পানি আমার দাঁড়িয়ে যাবে। আমি ডান স্যার। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? খুব সহজ স্যার, আমাদের ডিজাইনগুলো আবার ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। দেখো সায়রা, এর আগেও আমরা অনেকবার পাঠিয়েছি, কোনো লাভ হয়নি। এবার আমি নিজে ডিজাইন করছি স্যার। আপনার আমার ডিজাইনের প্রতি নিশ্চয়ই আস্থা আছে, না হলে আপনি আমাকে হায়ার করতে চাইতেন না। না, সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এমন একটা ডিজাইন করতে হবে যেটা একেবারে প্রচলিত ধারণার বাইরে। আমরা এমন কিছু করতে চাই যা ক্লায়েন্টরা খুব সহজেই পছন্দ করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইটস আওয়ার লাস্ট চান্স। আমি যা চাচ্ছি সেই ইচ্ছাটার কথা কি বলবো? আমরা যদি পালকির আগের ডিজাইনগুলো দিয়ে ডিজাইন করি, এই দেশের মানুষ, আমাদের সংস্কৃতি এসব মাথায় রেখে ডিজাইনগুলো তৈরি করি, কেমন হয়? আমার মনে হয় খুবই ভালো হয়। আই থিঙ্ক স্যারও সেটাই চান। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট আইডিয়া। না, পালকি কোনো প্রজেক্টে সাবা থাকবে না। কোনোদিন না, কখনো না। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন না। তাহলে তুমি আমাকে আমার পজিশন ফিরিয়ে দিচ্ছ না, তাই তো? না, যখন তোকে সব বুঝিয়ে দিতে চেয়েছিলাম তখন তুই প্রত্যাখ্যান করেছিলি। এখন আর সময় নেই। আপনারে তো খুব সুন্দর লাগতেছে, আপনার চাকরি হয়ে যাইব। আরে এটা আপনি কি করলেন? আরে অসাবধানতায় পড়ে গেছে। কাল যেমন তোর পড়ছিল ফুলকি, তুস আর একটা কথাও হবে না। মা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত তুই আমার চোখের সামনে আসবি না।